সরকারিভাবে আমরা দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য আমরা বিভিন্ন ধাপ মানে অতিক্রম করে আসছি। যেমন প্রথম ধাপ আমরা লটারিতে উত্তীর্ণ হয়েছি, প্রায় 1.5 থেকে 2.5 লক্ষ এরকম লোক থেকে আমরা লটারিতে 20,000 টিকছি। এই 20,000-এর মধ্য থেকে আমরা পরীক্ষা দিয়ে ভাষার, দক্ষিণ কোরিয়া একটা বাইরের দেশের ভাষা, এই ভাষাটা আমরা হ্যাবজা করে এটার উপরে আমরা পরীক্ষা দিয়েছি। এবং এই পরীক্ষাতে যে কি কোশ্চিন হবে এটা কেউ বলতে পারে না, এবং বই থেকে হবে না বইয়ের বাইরে হবে, কোথায় থেকে দিবে এটা কেউ বলতে পারে না। এমন একটা জায়গা থেকে আমরা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি। তারপরে শুধু পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি ভাষা এটাই না, আমরা আসলে শারীরিকভাবে ফিট কিনা, আমরা কাজ করতে দক্ষ কিনা, এগুলো আমাদেরকে পরীক্ষা করা হয়েছে। এদিকে যখন পরীক্ষা করা হয়েছে এখানে আমরা উত্তীর্ণ হয়েছি। উত্তীর্ণ হওয়ার পরে আমরা শারীরিকভাবে কাজ করতে সক্ষম কিনা এটা দেখছে, আমাদের ভেতরে কোনো অসুখ আছে কিনা, কোনো রোগ আছে কিনা বড় ধরনের, এর জন্য পুঙ্খানুপুঙ্খ রূপে আমাদের মেডিকেল করা হয়েছে। এবং এই মেডিকেল করার পরে আমাদেরকে যখন সিভিল সার্জন থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে যে না, তার সে সঠিক আছে এবং তার শরীরে কোনো সমস্যা নাই, তারপরে ওই কাগজ নিয়ে এসে আমরা বইয়েছেলে জমা দিয়েছি। জমা দেওয়ার পরে তারা মানছে যে আমরা ফিট, বাট আমাদেরকে 2-2.5 বছর যাবৎ তারা হ্যাঙ্গিং করে রাখছে, রোস্টার নামক একটা লিস্টে লিপিবদ্ধ করে আটকায় রাখছে। তো আমাদের এখান থেকে দক্ষিণ কোরিয়ার মালিকদের কাছে ফাইলগুলো যায়, একজনের এগেনস্টে 3টা ফাইল যায়। তো আমাদের এই 13,000 প্লাস লোকজন যারা আছে এদের কোনো ফাইল কোম্পানির কাছে পৌঁছায়নি। যদি কোম্পানির কাছে পৌঁছায় তো কোম্পানি পছন্দ করেনি, সেক্ষেত্রে আমরা বলতাম যে না, কোম্পানির কাছে গেছে, আমাকে পছন্দ করেনি, আমি যেতে পারলাম না, আমার রিজিকে নাই। কিন্তু যেখানে আমরা এতগুলা ধাপ অতিক্রম করে আসলাম, আসার পরে এখন তারা বলতেছে যে আমাদের নাকি রিজিকে নাই। একজনেরও ফাইল একবারের জন্য কোরিয়া জানে, অথচ যে 16টা দেশ থেকে কোরিয়া লোক নেয়, এই 16টা দেশে অন্য দেশের প্রত্যেক জনেরই ফাইল মিনিমাম 15 থেকে 20 বার করে মালিকদের কাছে গিয়েছে, কিন্তু আমাদের ফাইল 0 বার, একবারের জন্য যায়নি। দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্যই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা গত 3-4 বছর যাবৎ আমাদেরকে ওয়েটিংয়ে রাখার পরে অটোমেটিকলি তারা ডিলিট করে দিতেছে। আর বিশেষ করে দেখা যাইতেছে যারা আপনার 18 লাখ 20 লাখ টাকা দিয়ে ইস্যু করা অনেক আছে, বইসেল থেকে অনেক লোক আছে আপনার 18 লাখ 20 লাখ টাকা দিয়ে দালালি করে ওই দেশের দালাল মিলে ইস্যু করাই দিতেছে, ওরা কিন্তু পাস। কিন্তু যারা টাকা দিয়ে কোনো লেনদেন করে নাই, এও নাই, তাদের রোস্টার অটোমেটিক ডিলেট। এই ডিলেট পথে আমাদের প্রায় 13,000 প্লাস কর্মী আজকে বইয়েছিল মানববন্ধন করতেছে গত 3 দিন যাবৎ। আজকে রেজাল্ট দেওয়ার 4 দিন, 4 দিন যাবৎ, কিন্তু আজকে রেজাল্ট 10টায় দেওয়ার কথা ছিল। আমাদের মাননীয় মন্ত্রী সাহেব এবং প্রতিমন্ত্রী সাহেব তারা 10টার সময় রেজাল্ট দেওয়ার কথা, ওই 10টার সময় রেজাল্ট না দিয়ে এখন পর্যন্ত আমাদের এখানেই রাখছে। আমরা শান্তিভাবে আন্দোলন করে যাচ্ছি এখন পর্যন্ত। এখন আপনারা বলেন আমরা কি করতে পারি, আমাদের কি করণীয়, যে আমরা এতটুকু শান্তিভাবে এই আন্দোলন করে যাচ্ছি,